সাইলের দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে কোন কোরআন হাদিসের মাসলা মাসাইল জানার ক্ষেত্রেও সাইল, তিনি যদি প্রশ্নকারী হয়, প্রশ্নকারীকে বলা হয় সাইল। যিনি প্রশ্ন করে, যিনি ভিক্ষাবৃত্তি করেন তিনিও সাইল, যিনি কোরআন হাদিসের মাসালা জানতে চায় তিনিও সাইল। তাহলে আমার মুসলমান ভাইরা, আমরা ভিক্ষাবৃত্তি চাই ব্যাখ্যা নিলাম যে যারা আপনার কাছে বা অন্যের কাছে হাত পাতে কোনো কিছু চাহিদা করে, ওই চাহিদা যিনি করবে তার সাথে খারাপ আচরণ করা যাবে না। কি বলুন, ঠিক না বেঠি? কিন্তু আহারে দুঃখ কোথায় রাখি, আমাদের দেশের নিয়ম হচ্ছে কোনো মানুষ যদি ভিক্ষা চায় হাত পাতে, তাহলে প্রথম আমরা কপালের চামড়াটারে কুচকাইয়া কালো করি, তারপরে পিছন ফিরা আমরা অন্যদিকে চলে যাই, তাকে আমরা পাত্তাই দেই না। কি বলুন, ঠিক না বেঠি? অথচ যে রব্বে কারিম উনাকে সাইল বানায়া, ভিক্ষুক বানায়া আপনার দরজার সামনে পাঠাইলো, যে রব্বে কারিম ওনাকে ভিক্ষুক বানায়া আপনার দরবারে পাঠাইলো, আপনার সামনে পাঠাইলো, ওনাকে যে রক্ত মাংস দিয়া বানাইছে, আপনাকেও সেই রক্ত মাংস দিয়েই বানাইছে। কি বলুন, ঠিক না বেঠি? কিন্তু রব্বে কারিম আপনাকে ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করেছেন, আপনার কারো কাছে চাইতে হয় না। আল্লাহ পাক ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আপনাকেও ভিক্ষার একটা হাড়ি হাতে দিয়ে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে কোনো ভিক্ষুক, কোনো সাইল যদি আপনার কাছে হাত পাতে, কমাস কম না দিতে পারলেও তাকে কিছু শুভেচ্ছামূলক কথা শোনায় দেওয়া উচিত। কি বলুন, ঠিক কিনা? যে ভাই আমাকে ক্ষমা করুন, আজকে দিতে পারলাম না, অন্যদিন যদি সুযোগ হয় তাহলে আপনাকে খুশি করব। কি বলুন, ঠিক না? জোরে বলুন, ঠিক কিনা? কিন্তু আমাদের আচরণের কারণে, আমাদের ব্যবহারের কারণে, আমাদের রুক্ষতা, আমাদের মেজাজের কারণে যদি কোনো সাইল কষ্ট পায়, ভিক্ষুক কষ্ট পায়, মনে রাখতে হবে আল্লাহ পাকের আদালত থেকে আপনিও বাঁচতে পারবেন না। আমরা তো এমন, মনটা খুব বখিল, মানুষের আধা পয়সা দিতে আমরা রাজি না। কি বলুন, ঠিক না বেঠিক? খালি ভাবি না জানি আমার সম্পদ কমে যায় কিনা। আরে বখিল হওয়া এটা মারাত্মক একটা মারাত্মক একটা বদগুণ। কোন মানুষ, কোন ইমানদার বখিল হইতে পারে না। কি বলুন, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে উম্মতকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, ওয়াত্তাকুশ শুহা, উম্মত আমার কৃপণতা থেকে বেঁচে থাকবে। ফাইন্নাশ শুহা, কেননা এই কৃপণতা আহলাকা মান কানা ক্বাবলাকুম, এই কৃপণতার কারণে তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করা হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। কৃপণদেরকে ধ্বংস করেছেন কে? ইমানি আওয়াজ তুলে বলুন, কৃপণদেরকে ধ্বংস করেছেন কে? যেমন কোরআনুল কারীমে কৃপণের আলোচনা আল্লাহ করেছেন, তাকে আল্লাহ কত সম্পদ দিয়েছেন, শুনলে আশ্চর্য হবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরাতুল কসসে বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যার তরজমা হচ্ছে এই লোককে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছেন, যেই সম্পদের ধনভাণ্ডারের চাবিগুচ্ছগুলো বহন করার জন্য একদল শক্তিশালী বলবান পুরুষরার পক্ষেও সম্ভব ছিল না। আচ্ছা, যার সম্পদের গোডাউনের চাবিগুচ্ছ এত হইতে পারে, এবার একটু আন্দাজ করুন তার সম্পদ কি পরিমাণ থাকবে। চাবির পরিমাণ যদি এমন হয় তাহলে তার সম্পদ কি হইতে পারে। এত বড় ধনী মানুষের কাছে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পাঠালেন, মুসা যাও তার কাছে গিয়ে বলো তার সম্পদের 40 ভাগের 1 ভাগ যেন আল্লাহর রাস্তায় দিয়া দেয়, গরিব মিসকিনদের দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম এই লোকটার কাছে গিয়ে যখন বলছে, লোকটার নাম হচ্ছে কারুন। তার নাম কি? এই কারুন, তোমাকে আল্লাহ অনেক সম্পত্তি দিয়েছে, অনেক সম্পত্তির মালিক, তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর রাস্তায় দিয়া দাও। এবার কারুন কি বলছে জানেননি? কারণ যে জবাবটা দিয়েছিল, আল্লাহ পাক সেই কথাটা কোরআনে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। কারণ বলেছিল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মুসা শোনো, এই যে ধন সম্পদ টাকা পয়সা যা তুমি দেখো, এই ধন সম্পদ টাকা পয়সা আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে অর্জন করেছি। বলুন নাউজুবিল্লাহ। বিদ্যা বুদ্ধি দিয়ে কি সম্পদ অর্জন করা যায়? এ জোরে বলুন, অর্জন করা যায়? বিদ্যা বুদ্ধি দিয়ে কোনোদিন সম্পদ অর্জন করা যায় না। কারো জীবনের সাথে যদি বাস্তব মিলে যায়, কষ্ট নিয়ে আমরা একটা উদাহরণ দেই।
যদি বিদ্যা বুদ্ধি দিয়ে সম্পদ অর্জন করা যাইত, তাহলে এই বাহেরচর এলাকায় যারা শিক্ষিত পার্সন ছিল, এই বাহেরচর তারা সম্পদের মালিক হইতো বেশি। কি বলুন, ঠিক কিনা? কিন্তু এমনও মানুষ আছে বাহেরচর নামটাও লিখতে জানে না, সম্পদের উপর ঘুমায়। আছে না নেই? তাহলে কি বিদ্যা বুদ্ধি দিয়ে সম্পদ হয় না আল্লাহ দেয়? এই যে জালেমটা যে বলছে যে আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে সম্পদ অর্জন করছি, এই কথাটা বলার কারণে আল্লাহ পাক নারাজ হয়েছে। কোন মানুষের প্রতি যদি আল্লাহ পাক নারাজ হয় তাহলে তার দশা কি হয়, তাহলে তার অবস্থাটা কি হয়? আল্লাহ পাক সূরাতুল কসসের ৮১ নম্বর আয়াতে তার নতিজা বর্ণনা করলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা। আল্লাহ পাক তাকে তার সম্পদ সহ তার বাড়িঘর সব কিছু মাটির নিচে পতিত করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। তার যত সম্পদ ছিল, অডেল সম্পত্তি, সব সম্পদ তাকে সহ মাটির নিচে পতিত করে দিয়েছে। সে আল্লাহ আছে কি নাই? এ জোরে বলুন, সে আল্লাহ আছে কি নাই? তাহলে কৃপণতা করা যাবে কি যাবে না? যাবে। ওয়াজ শুনতেছেন আপনারা নাকি চা খাইতেছেন? তাহলে কৃপণতা করা যাবে নাকি যাবে না? আমার মুসলমান ভাইরা, কৃপণতা করা যাবে না, বখিলতা করা যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, বখিল জাতিকে আল্লাহ যোগে যোগে ধ্বংস করেছে। কি বলুন, বিশ্বাস হয় কি হয় না? কোরআনুল কারীমের আরেক জায়গা থেকে আরেকটা উদাহরণ দেই। যারা এতিম মিসকিনকে, গরিব মিসকিনকে কোনো কিছু দিতে চায় না, খালি বখিলতা দিয়ে হৃদয়ে লালন করে, তাদের অবস্থাটা কোথায় যাবে দেখুন। আল্লাহ পাক সূরাতুল কলমের লম্বা আলোচনা সূরাতুল কলমে আল্লাহ করেছেন, যার সংক্ষিপ্ত সামারিটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইয়ামানের রাজধানী সানা থেকে প্রায় ৬ মাইল দূরে জারওয়ান নামক এলাকায় এক আল্লাহর বান্দা বাস করতেন। এই আল্লাহর বান্দার একটা সাধারণ নীতি ছিল, উনি জমিনে যে ফসল করতেন, এই ফসলগুলিতে ৩ ভাগ কইরা জমিন থেকে ১ ভাগ গরিব মিসকিনদের দিয়ে দিতেন, আরেক ভাগ পরিবার পরিজনের জন্য রাখতেন, আর আরেক ভাগ নিজের সম্পত্তির জন্য রাখতেন। সুবহানাল্লাহ। উনি যখন ইন্তেকাল করেন, ওনার ৩টা ছেলে ছিল। তো ওনার ৩ ছেলে সিদ্ধান্ত নিছে যে আমার বাবা, আমাদের পিতা যেইভাবে গরিব মিসকিনদের দিয়ে দিত, আমরা তো এখন ফ্যামিলি মেম্বার বেশি, ফ্যামিলিতে সদস্য বেশি, যদি বাবার মতো দিতেই থাকি তা আমরা নিজেরা চলবো কিভাবে? গরিব মিসকিনরা আর দেওয়ার দরকার নাই। কিন্তু এলাকার গরিব মিসকিনরা এই কথা জানে, এই জমিনের ফসল যেদিন কাটা হবে সেদিনই জমিন থেকে দেওয়া হয়। তাই তারা সব সময় খবর রাখে এই জমির ফসলটা কোন দিন কাটে, কারণ যেদিন কাটবে সেদিন না থাকলে তো আর পাওয়া যাবে না। কিন্তু ৩ ভাই সিদ্ধান্ত করেছে, যদি আমরা গরিব মিসকিনকে না দেই, অবশ্যই গরিব মিসকিন আমাদের জমিনের পাশে গিয়ে বীর জমাইবে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সিদ্ধান্ত করেছে ৩ ভাই মিল্লা যে গোপনে রাতের অন্ধকারে যদি ফসল কাইটা নিয়ে আসি, রাতের অন্ধকারে ফসল কাটলে এলাকার কোনো গরিব মানুষ আর এই খবর জানবে না। নাউজুবিল্লাহ। আচ্ছা, রাতের অন্ধকারে ফসল কাইটা আনলে এলাকার গরিব মানুষরা না জানলেও গরিব মানুষরা আল্লাহ জানবেনি। এই জোরে বলুন, আল্লাহ জানবেনি। কোরআনে আছে ওহুম নাইমুন। এই সিদ্ধান্ত করে তারা ৩ ভাই ঘুমাইছে। মুসলমান ভাইরা গো আমার, ঘুমের ঘরে অর্ধরাত্রে উঠার পরে তারা ৩ ভাই লম্বা লম্বা কাঁচি হাতে লইয়া জমিনের দিকে রওনা। যাইতে যাইতে জমিনের কাছাকাছি গেছে, কিন্তু জমিন শনাক্ত করা যাচ্ছে না, জমিনকে চিনতে পারতেছে না। আরে কোথায় আসলাম, জমিন তো পাই না। সকাল হয়ে যাচ্ছে, এখনো জমিন দেখা যাচ্ছে না। একটু পরে যখন সূর্য উকি দিছে, সূর্য উঠতেছে, তাদের আর জানার বাকি রইল না যে গরিব মিসকিনকে না দেওয়ার জন্য সিদ্ধান্ত করছে রাতের অন্ধকারে ফসল কাটবে, ওই গরিবদের মালিক আল্লাহ জাল্লা শানুহু আসমান থেকে আগুন পাঠায়া তাদের ফসলি জমিন পুরাটা পুরা ছাই বানায় দিছে। নাউজুবিল্লাহ। পুরা জমিন ছাই বানায় দিছে। জমিনের পাশে দাঁড়ায় বলতেছে, আরে আসলাম কই? সূর্য উঠলে তাদের বোঝার বাকি নাই যে নিজের জমিনেই আসলাম, কিন্তু আমাদের ভিতরে যে গরিবরে না দেওয়ার চিন্তা লালন করছিলাম, বখিলতা লালন করছিলাম, এই বখিলতার কারণে আল্লাহ পাক আসমানি আগুন দিয়া জমিনের সব ফসল পুরাইয়া ছাই বানায় দিছে। সে আল্লাহ আছে না নাই? এই জোরে বলুন, সে আল্লাহ আছে না নাই? তাইলে কোন গরিব, কোন মিসকিন যদি আপনার কাছে চাহিদা করে,
কোনো মিসকিন যদি কোনো কিছু চায় সাথে সাথে দিতে হবে, আর না দিলে তারে সৌজন্যমূলক কিছু বইলা তারে সান্ত্বনা দিয়া বিদায় দিতে হবে। কি বলুন ঠিক না বেঠি? মুখটারে ভেঙ্গাইবেন, কপালে কুচকাইবেন, এরকম আচরণ করলে কোরআনে আছে ধন সম্পদ দিয়া জাহান্নামের আগুনে আল্লাহ তক্ত দিয়া সেক দিবেন। বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, জন্য আল্লাহর রাসূল বলেছেন আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল আল্লাহর জান্নাতে যাবে না। বখিলকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন না। জান্নাত 8টা জান্নাত আল্লাহ বানাইছেন, তার মধ্যে একটা জান্নাত হচ্ছে জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদনকে আল্লাহ তাআলা এত সুন্দর সুশোভিত করে সৃষ্টি করেছেন, যার একটা ইট হচ্ছে সবুজ পান্নার, আর একটা ইট হচ্ছে লাল ইয়াকুত পদ্মরাগের। এত সুন্দর সুশোভিত জান্নাত সৃষ্টি করে আল্লাহ পাক সেই জান্নাতকে বলল, ও জান্নাতুল আদন তুমি একটু কথা বলো। তখন জান্নাতুল আদন বলতে শুরু করেছে, আল্লাহ আপনার মুমিন বান্দারা সফল কাম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, ও জান্নাতুল আদন তুমি শোনো, তুমি বলছো মুমিন বান্দারা সফল, আমি রব্বে কারীম রব্বুল ইজ্জাতুল জালালের জালালিয়াত আর বুজুর্গির কসম, তোমার মতো এত সুন্দর সুশোভিত জান্নাতের ভিতরে কোনো বখিলকে কোনো কৃপণকে প্রবেশ করাবো না। নাউজুবিল্লাহ। তাহলে বখিলতা করা যাবে? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হযরত চলে আসছেন, আমি আর আলোচনা লম্বা করব না।